রাধে রাধে। আজ আমি আবার একটা ছোট্ট গল্প বলছি। এক গ্রামে দুই সই ছিল। এক সইয়ের একটু অবস্থা ভালো, আর এক সইয়ের অবস্থা খুবই খারাপ। তার একটি ছেলে আছে, ছেলে মায়ের কথা শুনে নেয়। তার ঘরে দুটি গাই আছে, দুধ দেয়। সেই দুধ বিক্রি করে সংসার চলে। ছেলে উপার্জনের কোনো চেষ্টা নাই। ওই যখনই বাইরে গেল, এসে পরে বলে মা খেতে দাও। কোথা থেকে খাবার তৈরি হবে সেটাও জানে নাই। তো সেই গ্রামে ভাগবত পাঠ হচ্ছিল। তো সই আরেক সই বলছে সই গো, যাবি ভাগবত পাঠ শুনতে? ভাগবত পাঠ শুনতে গেছে। সেই দিন ওই সই, যে সইয়ের অবস্থা একটু ভালো, সেই সই ওইখানে ভাগবত যারা পাঠ করছে তাদেরকে বলে এলো যে আপনাদের আজকে রাত্রের খাবারটা আমি দেব, আপনাদের সেবা করব। না, ঠিক আছে। সেই দিন রাত্রেবেলাতে ওই দুই শুয়ে গেছি, যাওয়ার পরে ওই ভাগবত যারা পাঠ করছে মাহান্তরা, তাদের খাবার দাবার দিয়ে এসছে। এই সইয়ের ইচ্ছা হলো যে সই গো, আমারও একটা ইচ্ছা আছে যে আমিও কিছু এই ভাগবত পাঠ যারা করছেন ওনাদেরকে কিছু আহার করাবো। তখন বলছি তাহলে এক কাজ কর। বলছে আমার ঘরে যতটা দুধ হয় আর তোর ঘরের দুধ, ওই দুটা দুধ দিয়ে পায়েস করবি। দু ঘরের দুধ নিলে একটু বেশি হবে, একটু পায়েস করবি। বলছি ঠিক বলেছিস সই। এখন ওই সই দুধটা এনে দিয়েছে, নিয়ে সুন্দর করে পায়েস করেছে। এই রাত্রে ভাগবত শেষ হবে, তখন নিয়ে যাবে। আর ঘটনাচক্রে ওই সইয়ের খুব জ্বর, আর উঠতে পারছে না, কাঁপছে। তখন ছেলেকে বলছে, বাবু রে, এই পায়েসটা আমি ওই মাহান্তদের জন্য করেছি, একটু দিয়ে আয় বাবা। তখন ছেলে তো খুব ডাক, তুমি পারবে নাই তখন করো কি জন্যে, এই খুব রাগারাগি করতে থাকে। তুমি জানা বাবা, আর বলবো না, আজের মতো দিয়ে আয়। নিয়ে ওই ছেলে পায়েস নিয়ে গিয়েছে। তখনও ভাগবত শেষ হয় নাই, একটু বাকি ছিল। তার জন্য বসতে হলো, কারণ কোথায় খাবার দিয়ে আসবে। নিয়ে কিছুক্ষণ বসে পড়ে ওই ভাগবত কথা শুনল। ভাগবত কথা শোনার পর বলছে আপনাদের আমি খাবার নিয়ে এসেছি, আমার খাবারটা গ্রহণ করুন। ওই ঠিক আছে, ওই খাবারটা দিয়ে আসছে। আস্তে আস্তে রাস্তা দিয়ে আসছে, আস্তে আস্তে তার পায়ে একটা ছোট্ট প্রেক ঢুকে গেছে পায়ে। এই প্রেকটা ঝেঁকেছে তো রক্ত পড়ছে। ওই ঘোরাতে ঘোরাতে ঘর এসছে। বলছি তোমার জন্য আমার কি হলো দেখো, পায়ে রক্ত বার হয়ে গেল, পায়ে প্রেক ঢুকে গেল। আজ আমার একটা বড় একটা কাজ ছিল, তোমার জন্য আমি কাজে যেতে পারলাম না। তুমি এইসব কাজগুলো করো না, আমার এইসব করা হবে না, আমি বাড়ির কাজ করতে পারবো না। এই করে মাকে খুব রাগারাগি করতে থাকলো, না খাওয়া পরে শুয়ে দিল। এখন সকালে যখন ঘুম ভাঙছে, তখন দেখছি রাজার লোক ড্যাংরা দিচ্ছে, ঢোল পিটে বলছে যে দুটি ছেলে, যে মা বাইরে বেরিয়েছে, দেখছে যে দুটি ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, আর বলছে এই ছেলেগুলা কাল রাতে রাজার বাড়িতে চুরি করেছে, তার জন্যে ধরা পড়েছে, এই জন্যে আজ এদিকে শুলে চাপা হবে। তখন বলছে ওই ছেলেটি বলছে যে মা কিসের জন্যে রাজার বাড়ি ড্যাংরা দিচ্ছে, কিসের জন্য? তখন বলছে এই দুটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, ওরা কালকে রাজার বাড়িতে চুরি করেছে, তার জন্য আজ ওদিকে শুলে চাপা হবে। তখন ওই ছেলে মায়ের পায়ে পড়ে দিয়েছে, মাগো ওদের সাথে আমারও যাবার ছিল, তুমি আমাকে ভাগবতের ওইখানে পাঠায় পরে আমার ভাড়াটা কেটে গেল। তাহলে দেখুন, একটু ভাগবত শোনার কথা শুনে পরে কত লাভ। একটু ভাগবত কথা শুনলো, তার শুলে চড়ার কথা ছিল, সেটা তার পায়ে প্রেগ ঢুকে পড়ে ওই ফাড়োটা কেটে গেল। তাইলে যদি ভগবানের স্মরণ নেওয়া হয়, মাথায় যদি 5 কেজি ওজনের পাথর পড়বা থাকে, সেটা তুলার সম হয়ে যাবে। যদি ভগবানের পথের রাস্তায় থাকা হয়, ভগবানের কথা শোনা হয়, প্রথমে ভগবানের নাম গান করা হয়। রাধে রাধে।